ঈদে জমজমাট হয়ে ওঠে দেশের প্রেক্ষাগৃহগুলো, দর্শক মেতে ওঠে সিনেমায়। তবে বাকি সময়ের চিত্র ভিন্ন। প্রেক্ষাগৃহে তাই সারা বছর দর্শক ধরে রাখতে নিয়মিত বড় বাজেটের সিনেমা মুক্তি দেওয়ার কথা দীর্ঘদিন ধরে বলে আসছেন সংশ্লিষ্টরা। এবার সারা বছর দুই ঈদের অপেক্ষায় না থেকে বছরের অন্য সময়গুলোতে সিনেমা মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন তারা। ইতিমধ্যে মুক্তির ঘোষণা এসেছে শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ অভিনীত সিনেমার। বদলাবে কি এবার সিনে ইন্ডাস্ট্রির হিসাব নিকাশ? কয়েক বছর ধরে ঢাকায় সিনেমা হয়ে উঠেছে ঈদ কেন্দ্রিক, আর ঈদের সিনেমার নায়ক শাকিব খান। তিনি একমাত্র নায়ক প্রতি ঈদে যার সিনেমা মুক্তি পায়। 2024 সালে ঈদ ছাড়া মুক্তি পেয়েছিল শাকিবের দরদ। গত 5 বছরে এটি শাকিব খানের একমাত্র সিনেমা যা ঈদের বাইরে দেখেছিল আলোর মুখ। শাকিব অভিনীত সবশেষ সিনেমা ছিল ঈদে মুক্তি পাওয়া রকস্টার। তবে এবছর আবার ঈদ বাদে মুক্তি পেতে যাচ্ছে সাকিব ফাহাদ পরিচালিত সিনেমা সোলজার। এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নাই। রায়হান রাফির পরিচালনায় সুড়ঙ্গ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু আফরান নিশোর। গত বছর একই নির্মাতার তাণ্ডব সিনেমায় সুড়ঙ্গ সিনেমার মাসুদ চরিত্রে ক্যামিও দিয়েছিলেন নিশো। সে সময় শোনা গিয়েছিল দ্রুতই আসবে সুড়ঙ্গ 2। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। ঈদ উৎসবের বাইরে ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। আমরাও যারা সিনেমা বানাই তারাও শুধু ঈদে সিনেমা এনে সিনেমার লগ্নি তোলাও কিন্তু কঠিন, আর দর্শকেরও সারা বছর তো একটা চাহিদা থাকে। সে কারণেই কিন্তু আমরা ঈদের বাইরে সিনেমা এনেছি, এবং আমার মনে হয় ঈদের বাইরে 2-3টা সিনেমা আমরা প্রতি বছরই আনার ইচ্ছা রাখি। সুড়ঙ্গ 2 পরিচালনা করবেন রায়হান রাফি। এদিকে শাকিব ও নিশোর পাশাপাশি সিয়াম আহমেদও ঈদের বাইরে নতুন সিনেমা নিয়ে আসছেন। আন্ধার নামের সিনেমাটি তৈরি হয়েছে ভৌতিক গল্পে, যেটি পরিচালনা করেছেন রায়হান রাফি। ঈদ ছাড়া সিনেমা মুক্তিতে কেন আগ্রহী জানালেন নির্মাতা। এই যে আমরা যখন ঈদে সিনেমা নিয়ে আসছিলাম প্রথম পরানের সময়, ঈদ একটা উৎসব হয়ে গিয়েছিল। তো এখন ঈদ ছাড়া আবার সব দর্শকরা সিনেমা হলে আসা বন্ধ হয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি ঈদ ছাড়াও যেন আপনাদের সাথে বারবার দেখা হয় সেরকম কিছু করার জন্য। ঈদের বাইরে বাংলা সিনেমার এই উৎসব কিভাবে দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা? ঈদের বাইরে সিনেমা করতে হবে, শুধু ঈদের রিলিজ কেন হবে? এটা ভীষণভাবে চাই যে ঈদ ছাড়াও সিনেমা মুক্তি পাক। সিনেমার মধ্যে অনেক সম্ভাবনা আছে। এই সিনেপ্লেক্সগুলো হচ্ছে আরবান একটা অডিয়েন্স করেছে, যারা সিনেমা দেখতে চায়, নিজের দেশের গল্প শুনতে চায়, এর থেকে বড় কিছু হতে পারে না। আমাদের অনেক আগে এই কালচারটা ছিল 90 দশক পর্যন্ত, যে সারা বছরই সিনেমা রিলিজ হতো। সেই কালচারটা ফেরত আসলে সিনেমার জন্যও ভালো, দর্শকের জন্যও ভালো, এবং আমাদের বিনোদন জগতের জন্যও ভালো। এখনও প্রেক্ষাগৃহে চলছে ঈদ সিনেমা। এরপর অক্টোবর এবং ডিসেম্বরে নতুন সিনেমা মুক্তি পাওয়ার পর দর্শক গ্রহণ করলে বাংলা সিনেমার সুদিনের যাত্রা হবে গতিশীল, বলছেন সংশ্লিষ্টরা। তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি? আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।